জয়গুরু। প্রবৃত্তি মাফিক মানে নিজের খেয়ালে চলা আর ইষ্টের খেয়ালে চলার মধ্যে অনেক পার্থক্য। যারা প্রবৃত্তি মাফিক চলে, প্রবৃত্তি তাদের সব সময় বিপদে ফেলার চেষ্টা করে। যেমন আমার একটা জিনিস খেতে ইচ্ছা হলো, আমি জানি এই জিনিসটা খেলে আমার মানে শরীর সায় দেবে না, পেটের গণ্ডগোল হবে, আমি অসুস্থ হয়ে পড়বো বা বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে, কিন্তু লোভে পড়ে আমি খেয়ে নিলাম। তার মানে কি, আমি প্রবৃত্তি মাপে চললাম। কিন্তু আমি যদি বুঝি যে না, আমার এটা করা ঠিক হবে না, আমি করবো না, বা এই জিনিসটা খাবো না, আমি এড়িয়ে চলি, তাহলে তো আমি সুস্থ থাকবো। তাহলে আমি নিজের খেয়ালে যখনই চললাম তখনই কিন্তু আমি বিপদে পড়লাম। কিন্তু যখন আমি ইষ্টের খেয়ালে চলবো, এটা আমার ঠাকুর নিষেধ করেছেন, ঠাকুর বারণ করেছেন এটা আমি খাবো না, বা এই রাস্তায় আমি যাবো না, এখানে গেলে বিপদ হবে, ঠাকুর এভাবে চলতে বলেন নাই, এভাবে আমি চলবো না, তখন কিন্তু আমি ভালো থাকি, সুস্থ থাকি। একটা মানুষ নিরামিষ খেয়ে যতদিন বাঁচে, একটা আমিষভোজী মানুষ ততদিন বাঁচে না, বা ততদিন সুস্থ থাকতে পারে না। যদি কারো এই ব্যাপারে ডাউট থাকে, সে নিজেই পরীক্ষা করে দেখতে পারে। একই পরিবারে হয়তো স্বামী মাছ মাংস খায়, স্ত্রী খায় না, কিন্তু দেখবেন লক্ষ্য করে যে মাছ মাংস খেয়ে তার যত রকমের কষ্ট হয়, রোগ হয়, যে শাকসবজি খায় তার কিন্তু অতটা হয় না। মানে কি, সবজি খেয়ে সে চট করে হজম করতে পারে, তার হজম ক্ষমতাটার জন্য তাকে আলাদা কিছু কষ্ট করতে হয় না বা প্রয়োগ করতে হয় না। কিন্তু মাছ মাংস খেলে তাকে সেটা হজম করতে অনেক টাইম লাগে, কষ্ট পেতে হয়, তারপরে গ্যাস অম্বল হয়ে যায়। তো সেই জিনিসগুলো যেমন ঠাকুরের বলা, তেমনি বিজ্ঞানেরও যুক্তি আছে। বিজ্ঞান ছাড়া কিন্তু কিছুই নেই। আধ্যাত্মিক জীবন আর বিজ্ঞানের সঙ্গে কোনো আলাদা কিছু পার্থক্য নাই। আজ বিজ্ঞান প্রমাণ করছে যে নিরামিষ খেয়ে মানুষ সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি বা নাই করি। আজকে একটা মানুষ যদি রোগে পড়ে, আমরা যেমন নিরামিষ খাই বলে আমরা নিরামিষ খাবার কথাই বলবো, কিন্তু যে খায় না তার শুনতে হয়তো ভালো লাগবে না। যতক্ষণ না সে রোগে পড়েছে বা যতক্ষণ ডাক্তারে না নিষেধ করেছে, ততক্ষণ সে হয়তো খেয়েই যাবে। কিন্তু একবার ভাবনা চিন্তা করে যদি দেখে যে না, কথাটা সত্যি বলছে, আমি কিছুদিন খেয়ে টেস্ট করেই দেখি না, 1 মাস আমিষ খাবো, 1 মাস নিরামিষ খাবো, 1 মাস আমিষ খেলাম, আবার 1 মাস নিরামিষ খেলাম, যদি সে নিজের জীবনকে পরীক্ষা করতে চায়, বা কারো কথা শোনার দরকার নাই, দেখলি নিজেই বুঝতে পারবে, বা করলেই বুঝতে পারবে যে হ্যাঁ, কোনটাতে ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়, শরীর মন কিভাবে আরও উন্নত করা যায়। তাই করেই দেখুন, কারো কথা শোনার দরকার নাই, শুধু করেই দেখুন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। যে আমার কথা শুনতে হবে না, কারো কথা শুনতে হবে না, আপনি নিজেকেই নিজে পরীক্ষা করুন। জয় গুরু, ভালো থাকবেন সবাই।